নেক্সট যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম হলো He2 হিলিয়ামের এমও ডায়াগ্রাম কিভাবে করব। তো He হিলিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 2, তাই ইলেকট্রনিক কনফিগারেশন এটা টোটালি এই যে এমও ডায়াগ্রাম এটা টোটালি তোমার প্র্যাকটিসের উপরে, দু একটা করলে ঠিক হয়ে যাবে। দেখো এখানে 1s2 করেছি, তো He2 করতে গেলে কি লাগবে? He2 করতে গেলে আমাদের এখানে দুটো হিলিয়াম লাগবে, রাইট? তো দুটো হিলিয়াম করতে গেলে দুটো HeAO লাগবে। সেই জন্য আমরা একটা H নিয়েছি, নিয়ে তার ইলেকট্রনিক কনফিগারেশন করেছি, করে দেখলাম কি 1s2 ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে। যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনে 1s অরবিটাল রয়েছে, সেই জন্য আমাদের শুধুমাত্র 1s এর এমও ডায়াগ্রাম লাগবে, মানে বক্সটা শুধু 1s এর লাগবে। যদি এখানে 2s থাকতো তাহলে 2s এর ডায়াগ্রাম লাগতো, যদি 3s থাকতো তাহলে 3s এর লাগতো, যদি 2p থাকতো তাহলে 2p লাগতো। ঠিক আছে, তো এখানে একদম সেম হাইড্রোজেনের মতন HeAO, এদিকেও HeAO, পুরোটা আমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, সেই জন্য আমি এনার্জি শো করছি। তো এটা আমার 1s অরবিটাল, এটাও আমার 1s অরবিটাল, হিলিয়ামে দুটো ইলেকট্রন থাকে, রাইট? আর দুটো হিলিয়াম নিয়েছি, তো এদিকে দুটো লিখছি, এদিকে দুটো লিখছি, টোটাল 4টে ইলেকট্রন হচ্ছে, 2 + 2 4টে ইলেকট্রন হচ্ছে। তাহলে টোটাল 2 + 2 যদি করি, 2 + 2, এটা আমি রাফে করছি, 4টে ইলেকট্রন যদি লিখি তাহলে এই দুটো ক্যালকুলেট করলে 4টে লিখছে। আচ্ছা, এটা আমার বন্ডিং সিগমা 1s, এটা আমার অ্যান্টি বন্ডিং অরবিটাল সিগমা স্টার 1s। তাহলে এটা He2 এমও ডায়াগ্রাম। আচ্ছা, হলো। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? Electronic configuration of He2MO। তো এখানে কি বলেছিলাম, যেটা থাকবে মানে সিগমা 1s যেটা আছে, তো ওটা লিখবো সিগমা 1s ব্র্যাকেট নাম্বার অফ ইলেকট্রন 2, সেই জন্য 2 লিখলাম। এরপরে অ্যান্টি বন্ডিং লিখবো, পরের যেটা আছে সিগমা স্টার 1s, এরও নাম্বার অফ ইলেকট্রন কত আছে? দেখো দুটো আছে, এই যে এর দুটো আর এর দুটো আছে, তো এখানে 2 লিখলাম। তো হয়ে গেল আমার ইলেকট্রনিক কনফিগারেশন। এরপরে দেখো লাস্ট যেটা আছে, লাস্ট মিন্স লাস্ট বক্সে, এই যে লাস্ট বক্স দেখতে পাচ্ছ, তো লাস্ট বক্সে যে ইলেকট্রন রয়েছে সেটাই কি পেয়ার্ড আপ আছে, তো পেয়ার্ড আপ মিন্স এরকম জোড়ায় জোড়ায় রয়েছে। তো লাস্টে পেয়ার্ড আপ আছে মিন্স এ হলো ডায়াম্যাগনেটিক। আচ্ছা, আর একটা লাস্ট হলো বন্ড অর্ডার। বন্ড অর্ডারের ফর্মুলা হলো বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, রাইট? বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2, এটা হলো ফর্মুলা। এইবার দেখো বন্ডিং এ কটা আছে, এটা আমার বন্ডিং, এটা আমার বন্ডিং, বন্ডিং এ নাম্বার অফ ইলেকট্রন 2 রয়েছে, সেই জন্য নাম্বার অফ ইলেকট্রন 2 লিখছি, মাইনাস অ্যান্টি বন্ডিং এ নাম্বার অফ ইলেকট্রন কটা রয়েছে? দুটো, সেই জন্য আমি অ্যান্টি বন্ডিং এর নাম্বার অফ ইলেকট্রন 2 লিখলাম, ফর্মুলা 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। দেখো বন্ড অর্ডার যদি 0 হয় তাহলে কি হবে? He2 এমও ডায়াগ্রাম এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না, কারণ He2 does not exist, কারণ বন্ড অর্ডার 0 পসিবল হয় না।
ঠিক আছে। আর এইচ কি বেসিক্যালি আমাদের হিলিয়াম, তো হিলিয়াম আমাদের কি হয়, আমরা এরকম দেখেছি He2 কে দেখেছি, দেখিনি, আমরা এরকমই দেখেছি He2 আমাদের কি হয়, নোবেল গ্যাস, তাই তো। তো নোবেল গ্যাস হিসেবে আমরা He কে এরকমই দেখেছি, নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন 2। তো এই রকম এই ফর্মে যেহেতু আমরা দেখিনি, সেই জন্য এটা এক্সিস্ট করে না। আর বন্ড অর্ডার জিরো মিনস এটা মিডিয়ামে এক্সিস্ট করে না। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা করে রাখবে। আচ্ছা, যেটা আছে সেটা হলো লিথিয়াম। তো লিথিয়াম করার জন্য কি করব, লিথিয়াম করতে গেলে Li2 লিথিয়াম এর এমো ডায়াগ্রাম করতে হবে। ফার্স্টে লিথিয়ামে নাম্বার অফ ইলেকট্রন 3, একটা লিথিয়ামের ইউ নিয়ে নিচ্ছি, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s1। দেখো এখানে দুটো অরবিটাল আছে, এইবার এখানে চেঞ্জেস আসবে, দুটো লিথিয়াম মানে দুটো লিথিয়াম লাগবে। হলো, এটা সিগমা 1s এর অরবিটাল। 2s এর লাগবে, যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন 2s আছে সেই জন্য আমি 2s এর অরবিটাল লিখছি। চোখের আন্দাজে দেখে যেন বোঝা যায় যে 2s টা আমার 1s এর থেকে বড়। হ্যাঁ, তো এটা আমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, ডিনোট করছি। এটা লিথিয়ামের করছি এও, এটাও আমার লিথিয়ামের এও, আর এটা আমার লিথিয়ামের এমও। ব্যাস, সব কমপ্লিট। এইবার লিথিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 3 একটা লিথিয়ামে, আর একটা লিথিয়ামের নাম্বার অফ ইলেকট্রন 3। ঠিক আছে, দুই সাইডে দুটো এও নাম্বার অফ ইলেকট্রন লিখলাম। এবার তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 3 + 3 6, তাহলে 1 2 3 4 5 6 মার্চ করে লিখলাম। তো এটা 1s আছে সেই জন্য সিগমা 1s এর বন্ডিং, ঠিক তার অ্যান্টি বন্ডিং হলো সিগমা স্টার 1s। এটা হলো 1 সিগমা 2s, এটার হলো সিগমা স্টার 2s। ঠিক আছে, ডায়াগ্রাম কমপ্লিট। এরপরে লিখবো ইলেকট্রনিক কনফিগারেশন। অফ Li2 এমও ডায়াগ্রাম হলো। তো সিগমা 1s2 সিগমা স্টার 1s2, ঠিক আছে। তারপরে আছে সিগমা 2s2 সিগমা 2s2। আচ্ছা, তারপরে কি আছে সিগমা স্টার 2s, 0 লিখতে পারো, আবার এই পর্যন্ত ছেড়েও দিতে পারো। ঠিক আছে, এটা আমি এই পর্যন্ত ছেড়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক দেখতে হবে। তো দেখি, লাস্ট অরবিটালে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্ড আপ আছে, তো পেয়ার্ড আপ থাকলে এটা কি বলেছিলাম, ডায়াম্যাগনেটিক হবে, তাই তো। স্পেলিং মিস্টেক, ডায়াম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক মিন্স পেয়ার্ড আপ। বারবার স্পেলিং মিস্টেক হচ্ছে, পেয়ার্ড আপ। ঠিক আছে, এটুকু রাফে করলাম, এটুকু করার দরকার নেই, তোমাদের বোঝার জন্য এটুকু করেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের লাস্ট কি আছে, বন্ড অর্ডার। বন্ড অর্ডারে কি আছে, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং। তো বন্ডিং এ টোটাল এটা কাউন্ট করতে পারো, লাস্ট বক্সটা তুমি কনসিডার করতে পারো, আবার টোটাল বক্সটা যদি করো তাহলেই হবে। লাস্ট বক্সটা এটা করছি 2 - 0, বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, 2 - 0, 2 - 0 divided by 2 equal to 1, বন্ড অর্ডার 1। আর একটা জিনিস দেখো, এটা আমি
কালার চেঞ্জ করছি, এটা বোঝানোর জন্য বন্ড অর্ডার এভাবেও করা যায়। টোটাল বন্ডিং মিন্স 2 plus 2 4 minus total antibonding 2 plus 0 equal to 2 divided by 2 একই আসবে। ঠিক আছে, এটা যদি টোটালটাও কনসিডার করা হয় তাহলে একই আসবে।